হরে কৃষ্ণা, রাধে রাধে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ফ্রেশ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। আজকের আরও একটি নতুন এপিসোডে তোমার সবাইকে স্বাগত জানাই। আজকের ব্লগটায় আমি তোমাদের সঙ্গে ফেস টু ফেস কথা বলতে পারবো না, তার জন্য আমি অনেক অনেক দুঃখিত। আজকে পুরো ব্লগটার শ্যুট নিচ্ছে আমার ভাই এবং আমার বোন। গাইস, আজকের ভিডিওটা শেয়ার করতেই হয়তো তোমাদের মনে কোয়ারি থাকবে যে বেশ কিছুদিন হলো সরস্বতী পূজা হয়ে গেছে, তবে আজকের এই ভিডিওটা ছাড়ার কোনো মানে হয় না। আসলে কি হয়েছে, পূজার আগের দিন রাত্রেবেলার ওই ব্লগ ভিডিওটা ছাড়ার পরই আমি তোমাদের হয়তো বলেছিলাম যে পরের দিনের ভিডিওটা খুব তাড়াতাড়ি আসছে, আর আমি যথারীতি ভিডিওর ক্লিপগুলো কালেকশানও করে রেখেছিলাম। বাট জানি না, তার পরপরই আমার ফোনে প্রচুর ডিস্টার্ব দেখা দিচ্ছিল, হ্যাং করছিল। আজকের ব্লগটা যাদের মন চাইছে না তাদেরকে আমি জোর করে দেখতে বলবো না। বেসিক্যালি আজকের ব্লগটা আমি তাদের জন্যই বানিয়েছি যারা প্রতিনিয়ত আমাকে কমেন্ট করে জানাতে, ভাই তোমার বাড়ি যেহেতু ক্যানিংয়ের ওপারে আর সেখানে বিভিন্ন গ্রাম আছে, সেখানে কেমন পূজা পাঠ হয় সেগুলো একটু দেখালে খুব ভালো হয়। শুধুমাত্র আজকের ভিডিওটা তাদেরই জন্য। আর তোমরা সবাই খারাপ মাইন্ডে নিও না, ব্যাপারটা হচ্ছে আমার শুধুমাত্র এই কারণের জন্যই আমি বেশ কয়েকটা দিন বেনিয়ম হয়ে ইউটিউবে ভিডিও আপলোড করতে পারছি না। যাই হোক, এই পূজার মুহূর্তে আর মন খারাপ করে লাভ নেই। দেখো, যথারীতি পুরোহিত মশাই সকাল সকালই আমাদের এখানে পূজা করতে চলে এসেছেন, আর আমাদের পূজাটাই প্রথম তিনি করবেন। এই কারণে আমরা সবাই সকাল সকাল গুছিয়ে গাছিয়ে রেখেছিলাম, আর আমাকেই এখানে অর্চনা দিতে হচ্ছে এখন। দেখো, পুরোহিত মশাই পূজা তো শুরু করে দিয়েছেন। তবে এই পূজার মুহূর্তটা কিন্তু আমার বেশ ভালোই লাগছে, তার কারণ আমাদের এখানে 1-2 বছর হচ্ছে কোনো রকম সরস্বতী পূজা হয়নি। আমি যারা পড়াশুনো করছি কিংবা গ্রামের মানুষ, এই পূজার দিনে গ্রামে একটা পুজো না হলে তার থেকে আর খারাপ কিছুই নেই। এই দেখো, কচি গাছের দল সকালবেলা স্নান করে উপোস করে মায়ের অঞ্জলি দিতে চলে আসছে, তাদের মুখে কত হাসি। যদি এই পরিস্থিতিটা না তৈরি হতো তাহলে তাদের মনটা কতটা খারাপ হয়ে যেত। তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো পুষ্পাঞ্জলি দেওয়ার টাইম হয়ে গেছে। তো চলো এবার পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য আমরা তৈরি হই। আমাদের এখানে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য দেখো কত লোক এসছে, এটা আমি আশা করিনি। তবে দেখো, খুব ভালো লাগছে, সবাই আমরা একসঙ্গে পুষ্পাঞ্জলি দিলাম। আর ওই যে আগের দিন রাত্রেবেলা তোমাদেরকে আমি বললাম যে আমাদের এখানে পূজার প্রসাদ খিচুড়ি তৈরি হবে, তো দেখো যথারীতি খিচুড়িরও রান্না হচ্ছে পাশেই। পূজার পরে খিচুড়ি খাওয়ার মজাটাই আলাদা। দেখো, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে খিচুড়ির। যথারীতি আমাদের খিচুড়ি প্রসাদ বিতরণের আয়োজনও শুরু হয়ে গেছে। এই ব্যবস্থাটা আমাদের বাড়ির মধ্যেই করতে পারতাম, কিন্তু পূজাটা যেহেতু মাঠের মধ্যে হয়েছে তাই আমরা মাঠেই খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করলাম। আর বাইরে হয়তো একটু রৌদ্র আছে, তো কোনো ব্যাপার না, সবাই দেখছি অনেকটাই খুশ মেজাজি পূজাতে। সন্ধ্যাবেলা সারাদিন অনেক খাটাখাটনির পরে আবারও আমি সন্ধ্যাবেলা চলে এসেছি আমাদের পূজা মণ্ডপে। আর এখানে আসতেই দেখছি পুরো পূজা মণ্ডপটাই ফাঁকা। দাদা এখানে একা একাই বাজি পোড়াচ্ছে। আসলে কি হয়েছে, আমাদের পাশে আরও এক জায়গাতে পূজা হয়েছে, আর সেখানে ওই অনেক ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে রাত্রেবেলা। তাই দেখার জন্য আমাদের গ্রামের ছেলেরা সব সন্ধ্যায় বেরিয়ে পড়েছে। আর মণ্ডপে থাকার মতো আর কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পূজা হওয়ার 2-1 দিন মণ্ডপে থাকতে হয় কাউকে না কাউকে, বাট কেউ নেই, বাধ্য হয়ে আমাকেই থাকতে হবে। যাই হোক, আজকে ব্লগটা আশা করছি তোমাদের সামান্য হলেও ভালো লেগে থাকবে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে যেতে ভুলো না। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ ভিডিওতে, ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, বাই।